বন্ধুরা, এই মেয়েটির নাম রুবি। সে তার মায়ের সাথে দেখা করতে তার বাসায় এসেছিল, কিন্তু গেটের দরজা এমনভাবে লাগানো ছিল সে খুলতে পারছিল না। সে ঝোপঝাড়গুলো হাত দিয়ে সরাচ্ছিল, সে ধীরে ধীরে পাতাগুলো সরিয়ে ফেলছিল। ঠিক এমন সময়ই সে যখন সব সরিয়ে ফেলে, তখন একজন বাছাও বাছাও করতে করতে সাহায্যের জন্য তার কাছে আসে এবং দরজা খুলতে বলে। সে অনেক ভয় পেয়েছিল। সে তাকে সাহায্য করতে বলে এবং দরজা খুলতে পারে। রুবি অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই দরজা খুলতে পারছিল না। ঠিক এমন সময় সেখানে একটা ছায়া দেখতে পায়। সে ঘোরাঘুরি করছিল। হঠাৎ করে সেই ছায়াটা সেখানে চলে আসে এবং লোকটির পিছনে দাঁড়িয়ে যায়। লোকটির মুখ চেপে ধরে তাকে নিয়ে চলে যায়। রুবি কিছুই করতে পারে না। অনেক চেষ্টার পর রুবি দরজাটা খুলতে সক্ষম হয়, কিন্তু ততক্ষণে সে আত্মাটা সে লোকটিকে নিয়ে উধাও হয়ে গেছে। সে বাড়ির ভিতরে গিয়ে চিৎকার শুনে ভয় পেয়ে যায়। সে এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু কোথাও সেই লোকটিকে আর খুঁজে পায় না। সে তারপরেও খোঁজাখুঁজি চালিয়ে যায়। সে তার বাসায় ফোন দেয় তার মায়ের কাছে, কিন্তু তার মা সেখানে না থাকায় ফোনটা কেউ রিসিভ করে না। সে বারবার ফোন দিতে থাকে এবং অপেক্ষা করতে থাকে ফোন ধরে ওঠার। অবশেষে যখন কেউ ফোন ধরে না, তখন সে ফোনটা রেখে দেয় এবং সে একাই লোকটিকে খুঁজতে শুরু করে। কিন্তু কোথাও বাতি জ্বলছিল না। হঠাৎ করে একটা বাতি জ্বললো, তারপর আর একটা। এইভাবে সেখানকার সবগুলো বাতি জ্বলতে লাগলো। সে আরো একটু ভয় পেয়ে গেল। তারপরে হঠাৎই একটা বাতি ভেঙে পড়লো। এতে সে আরো ভয় পেয়ে গেল এবং সেই লোকটার কথা সে আরো ভাবতে লাগলো। সে চিন্তা করতে লাগলো যে সে লোকটা কোথায় যেতে পারে। এক মুহূর্তে সে লোকটাকে কোথায় নিয়ে গেল। এসব ভাবতে ভাবতে সে একটু এগিয়ে যায়। সে তার বাড়ির কাছে যায় এবং দরজার তালার ফাঁক দিয়ে দেখতে থাকে। সে দেখে ভিতরে একজন চেয়ারে বসে আছে এবং দৌড়াচ্ছে, কিন্তু সে ডাকাডাকি করেও কোনো কিছু বুঝতে পারলো না। কেউ উত্তর না দেওয়ায় সে আবারও দেখতে থাকে এবং নিজে তালাটা খুলবে বলে সিদ্ধান্ত নেয়। সে আবারও হুকি মেরে দেখে ভিতরে কি আছে। সেখানে সে চেয়ারে বসে লোকটা ছাড়া কেউই ছিল না। অবশেষে সে নিজেই তালাটা খোলার চেষ্টা করে। সে একটার পর একটা তালার চাকা ঘুরিয়ে ঘুরিয়ে তালাটা খোলার চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে তালার সবগুলো চাবি মিলে যায় এবং সে তালাটা খুলতে সক্ষম হয়। হঠাৎ করে ঘরের দরজাটা খুলে যাওয়ায় সে আবারও ভয় পেয়ে যায়, কিন্তু তবুও সে ভিতরের দিকে যেতে থাকে। ভিতরে চেয়ারে বসে থাকা সেই লোকটিকে খুঁজতে থাকে। সে যখনই চেয়ারটির কাছে যায়, তখন দেখে সেখানে একজন বসে আছে। ঘাড়ে হাত দিতেই ভয়ঙ্কর এক আওয়াজে সে ভয় পেয়ে যায়। সেখানে একটা পুতুল ছিল। সেভাবে এটা একটা সাধারণ খেলনা, কিন্তু তারপরেও সে অনেক ভয় পেয়ে যায়। তারপরে সে খেলনাটিকে দেখে ভাবে যে এটা সাধারণ একটা খেলনা, যাকে দেখে সে ভয় পেয়েছে। তারপর সে স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং এগিয়ে যায়। ঘরের ভিতরে ঢুকে তার মাকে দেখতে পায় না, তাই সে একটু ঘোরাঘুরি করে তার মাকে খুঁজতে থাকে। ঘরটা অনেক নোংরা ছিল, তারপরও সে তার মাকে খুঁজতে থাকে। সে বুঝতে পারেনি এখানে কি হয়েছে, তার মা কোথায় গেল। তারপর সে পাশের ঘরে দেখবে বলে ঠিক করে। তার অনেক ঠান্ডা লাগছিল, তারপরও সে সেখান থেকে পুতুলটিকে বারবার দেখতে থাকে। সে পুতুলের গায়ে হাত দেয় এবং ভাবতে থাকে যে সামান্য পুতুলটা থেকে সে ভয় পেয়েছে। তারপর সে পাশের ঘরে যাবে বলে ঠিক করে, কারণ সেখানে অনেকগুলো ছাপ দেখতে পায়। সে বারবার বাইরে থেকে হুকি ঝুঁকি মারতে থাকে ভেতরটা দেখার জন্য, কিন্তু সে বুঝে উঠতে পারছিল না ভেতরে কি থাকতে পারে। এক পর্যায়ে সে ভাবলো ভেতর সে ঢুকবে, তাই সে একটা ল্যাম্প নিল এবং একটা লাঠি নিল। পর সে ভিতরে গেল। ভিতরে ঢুকতে সে দেখলো সাইডে কেউ দাঁড়িয়ে আছে। সে দ্রুত গিয়ে তার মাথায় নিয়ে দিল, কিন্তু সেটা একটা আলোর বাতি ছিল। সে আবারও খুব চিন্তিত হলো। সে ভাবলো এখানে কেউ নেই, তার মা তাহলে কোথায় যেতে পারে? সে কি কিডন্যাপ হয়ে গেছে?
এইসব ভেবে যখন সে দাঁড়িয়েছিল তখনই তার নজর গেল তার জানালার দিকে। সে জানালাটা থেকে ভয় পেল, এটা অনেক ভয়ঙ্কর দেখাচ্ছিল। হঠাৎ তার হাতে একটা চিঠি এলো, সে সেটা দেখলো এবং পকেটে রেখে দিল। সে জানালাটা বন্ধ করলো এবং তারপরে আবার ভাবতে লাগলো। সে ভাবলো এই জানালাটা নিয়ে দিয়েই হয়তো তার মাকে কিডন্যাপ করা হয়েছে। সে পুলিশের কাছে ফোন দিতে থাকলো এবং পুলিশকে জানালো যে তার মা কিডন্যাপ হয়ে গেছে। পুলিশ অফিসার ধরেও অবাক হয়ে গেল। সে বলতে লাগলো যে সে তার বাসায় এসে দেখলো একজন তার বাসার সামনে, তার চোখের সামনে থেকে কিডন্যাপ হয়ে গেছে এবং সেখানে তার মাও নেই। এই নিয়ে পুলিশ অফিসার তাকে বলল, ঠিক আছে, আমাদের এখান থেকে একজন আপনাকে সাহায্য করতে যাবে, কিন্তু তার জন্য আপনাকে একদিন অপেক্ষা করতে হবে। রুবি অপেক্ষা করতে করতে সে ঘুমাতে যাবে ভাবলো, কারণ তার অনেক ঘুম পেয়েছে। সে তার বিছানাটা গুছিয়ে নিতে থাকলো। এরপর সে বিছানায় গিয়ে বসলো। ঠিক তখনই তার মনে হলো জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে। সেই অদ্ভুত দৃষ্টি, তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। রুহি এই সমস্ত ভাবতে ভাবতে সে বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং তার নজর গেল আবার জানালার দিকে। জানালার দিকে কি যেন একটা পায়ের ছাপ গেছে। সেগুলো ভালো করে লক্ষ্য করতে থাকলো এবং ভাবতে থাকলো। হঠাৎ সে যে জামা কাপড়গুলো গোছানো হয়নি ভেবে তো জামা কাপড়গুলো গোছাতে থাকলো। ধীরে ধীরে সে তার সমস্ত জামা কাপড়, টুপি সবই সে গুছিয়ে নিতে থাকলো এবং আলমারিতে রাখতে থাকলো। হঠাৎ করে তার মনে হলো তার মায়ের কথা। তার মায়ের একটাই ছবি ছিল তার কাছে। সে তার মায়ের কথা ভাবতে থাকলো যে তার মায়ের কি হতে পারে, কোথায় যেতে পারে, সে কি বিপদে পড়েছে। এইসব ভাবতে ভাবতে রুবি গিয়ে ঘুমাতে চলল। ভাবলো যা হবে পরে দেখা যাবে। এইভাবে সে ঘুমানোর জন্য গুড নাইট বলে ঘুমাতে চলে গেল। রাত তখন মধ্যরাত। রুবি গভীর ঘুমাচ্ছিল। সেই সময় তার পিছনে সে ভয়ানক ডাক্তার পেয়ে যায়। রুবির হঠাৎ মনে হলো পিছনে কেউ আছে। সে হঠাৎ করে উঠে দাঁড়ালো, কিন্তু পেছনে তখন কিছুই ছিল না। জানালাতে যেন মনে হলো কেউ বেরিয়ে গেল। যে জানালাটা বন্ধ করেছিল সেটা হঠাৎ খুলে গেছে দেখে রুবি অনেক ভয় পেল। দৌড়ে গেল জানালার দিকে এবং জানালার বাইরে দেখতে থাকলো এবং সে ভয় পেয়ে গেল, কারণ জানালার বাইরে দুটি চোখ আগুনের মতো দাও দাও করে জ্বলছিল। রুবি সেটা দেখে অনেক, কিন্তু তারপরেই সে জানালার দিক থেকে জানালাটা বন্ধ করে আবার ঘুমাতে চলে গেল। পরের দিন তার বাসায় পুলিশ অফিসার চলে আসলো। তার বেল বাজতে থাকলো। সে বেলের শব্দ শুনে উঠে দাঁড়ালো এবং দরজাটা খোলার জন্য সে এগিয়ে এলো, কারণ সে বুঝতে পেরেছিল সেখানে পুলিশ অফিসারই হয়তো এসেছে। সে বাইরে এসে পুলিশ অফিসারটিকে সমস্ত ঘটনা বলতে লাগলো। সে বলল, কাল রাতে আমি এখানে যখন ছিলাম তখন এখান থেকে আমার চোখের সামনে থেকে একজনকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে এবং আমি তাকে খুঁজে পাইনি এবং আমার মাকেও আমি খুঁজে পাইনি। আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। এই বলে তারা দুজন ঘরের ভিতরে যেতে লাগলো। পুলিশটা পুরো ঘর ভালো করে দেখতে লাগলো এবং তল্লাশি করতে লাগলো। পুলিশ অফিসার নিখুঁতভাবে তদন্ত করতে থাকে আর রুবি ভাবতে থাকে কালকের সেই লোকটার কথা। সে পুলিশটিকে বলে, আমার চোখের সামনে থেকে সে লোকটিকে উধাও হয়ে যেতে দেখেছে। এই চশমাটি সেই লোকটার চোখে ছিল। পুলিশ অফিসার রুবির কথাগুলো গুরুত্ব সহকারে শুনতে থাকে এবং তারপর আবার সে তদন্ত যেতে থাকে। হঠাৎ ভূতের
ভিতরে পুতুলটি দেখে সে ভয় পেয়ে যায় এবং তার বন্দুক বের করে এবং পুতুলটিকে যখন গুলি মারতে যাবে ঠিক তখনই রুবি বলে ওঠে, এটা একটা সাধারণ পুতুল, এটা দেখে ভয় পাওয়ার কিছুই নেই, এটা একটা রোবটিক পুতুল ছাড়া আর কিছুই নয়, আমাদের অন্যান্য কাজ করতে হবে, এর পিছনে সময় নষ্ট করে কোনো লাভ নেই। তারপর সে নিজেই ভাবে পুতুলটা নিয়ে তার কি করা উচিত। সে ভয় পেয়ে যায় এবং ভাবে পুতুলটিকে নিয়ে সে কি করবে, এটাকে কি ফেলে দিবে, এটা দেখলেই সে ভয় পায়। এরপর তারা বাগানে যায় এবং সেটা ভালোভাবে দেখতে থাকে, তারা পাতা সাজাতে থাকে এবং সেখানে একটা কাপড়ের টুকরো দেখতে পায়। কাপড়টি অনেক পুরনো ছিল। পুলিশ অফিসার সেটা ভালোভাবে দেখতে থাকে এবং সেটা ভাবে যে এটা কিডন্যাপারের হতে পারে, তাই ভাবে সে সেটা সংরক্ষণ করে এবং আবারও তারা ভালো করে সবকিছু দেখতে থাকে। তারা আবার ঝোপঝাড় পরিষ্কার করতে থাকে। হঠাৎ সেখানে তারা একটা জুতা পায়। জুতাটা ঠিক ভালোই ছিল। পুলিশ অফিসার সেটাও খুব ভালোভাবে দেখতে থাকে। রুবি বলে এটা সেই লোকটারই হতে পারে। পুলিশ অফিসার সেটাও নিয়ে যায় এবং সে রুবিকে বলে যে এটা ভালোভাবে দেখতে হবে। এরপর পুলিশ অফিসার সেটা ভালোভাবে দেখার জন্য পুলিশ স্টেশনে চলে যায় এবং তার অফিসারের সাথে এই বিষয়ে কথা বলতে থাকে। অফিসারের কাছে সে এই তিনটা জিনিসই দেখায়। অফিসার সেগুলো দেখে। পুলিশ অফিসারটি সব ঘটনা বলতে থাকে যে কিভাবে সে রুবির সামনে থেকে লোকটি উধাও হয়ে যায় এবং তার মাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী গল্পের বাকি অংশ দেখার জন্য কমেন্ট করো। আল্লাহ হাফেজ।